আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রেসিপি আম পান্না বা আম পোড়া শরবত। তো প্রবাসে বসে আম পাওয়াটা কিন্তু বহুত ভাগ্যের ব্যাপার। তো আমি কাঁচা আমটা পেলাম, সাথে সাথে নিয়ে আসলাম। যেহেতু এখন প্রচন্ড গরম, এই গরমে আমরা অবশ্যই আম পান্না বা আম পোড়া শরবতটা খাবো, তাই না? তো এর জন্য এখানে তো আমি 3টা আম নিয়ে নিছি। প্রথমে লাগবে এটা বানানোর জন্য একটু মশলা। এর জন্য নিয়ে নিছি 2টা শুকনো মরিচ, হাফ চামচ জিরা, 10-15টা গোলমরিচ। এখন একটু শুকনো খোলায় টেলে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনো খোলায় টালা হয়ে গেল, এখন নামায়া এটাকে আমি ব্লেন্ড করে নিব। এবার আমটা পোড়ানোর জন্য এইরকম একটা ঝাঁঝরি নিয়ে নিলাম আমি, বা ছাঁকনি নিয়ে নিলাম। এখন এই যে চুলায় বসায় দিব। তো আজকের এই আম পোড়া শরবত বা আম পান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ। আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই রেসিপিটাও বাসায় ট্রাই করবেন। এই যে এখন আমটা আমি এইভাবে উল্টাই দিব একটা চাকুর সাহায্যে। আজকের এই গরমে, এত গরম আজকে, মানে প্রচন্ড গরম, চুলার তাপের সামনেও দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু অনেক মজা হবে বা শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আজকের এই আম পোড়া শরবত বা আম পান্না। এইরকম ছাকনি হলে হয় কি, আপনারা উল্টানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এই যে এইভাবেই উল্টাইয়া দেওয়া যায়, আর হাতে বা চাকুতে বা চামিচের কষ্ট করা লাগবে না। তো আপনাদের হাতের কাছে এইরকম ছাকনি বা ঝাঁঝরি যার কাছে আছে, তারা এইভাবেই আমটা পোড়ায় নিবেন। আম পোড়ানোর একটা সেন্ট এত সুন্দর আসতেছে। আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন, তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় করবেন, করে খেয়ে দেখবেন। আর আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাও এই আমের সিজনে আম পান্না বা আম পোড়া শরবতটা অবশ্যই বানাবেন। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমগুলা পোড়া হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে আমগুলাকে নামাই নিব, নামায় ঠান্ডা করে আম পোড়া শরবতটা বানাই নিব। আমগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে আমগুলা একটু ছিলে নিব। এই যে দেখেন, একেবারে সহজ এই কাজগুলা। আর এই গরমে তো এই কাঁচা আমের শরবত এত টেস্টি হয়, আর শরীরের জন্য অনেক উপকার। যারা খাইছেন তারা তো জানেন, আর যারা না খাইছেন অবশ্যই এই কাঁচা আমের সিজনে বানায় খেয়ে দেখবেন। ছিলে নিলাম, এইভাবে বাকি 2টাকেও ছিলবো। আমগুলা ছিলে নিলাম, এখন এইখানে সামান্য একটু পানি দিয়ে আমগুলাকে আমি চটকে নিব। এই যে আমগুলা এত সুসিদ্ধ হইছে, আটি থেকে পুরো আমের শ্বাসটা নিয়ে নেওয়া হইলো। দেখেন এইভাবে সবগুলাই হয়ে গেল। এই যে দেখেন, এইভাবে চটকে একেবারে মিহি করে নিব। এই আমের সাথে আমি একটু পুদিনা পাতা এইভাবে চটকে নিব। এটার শুধু সেন্টটা যাবে এই আমটার মধ্যে। পুদিনা পাতাটা আমের সাথে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা সেন্ট আসবে। এখন আমি এই পুদিনা পাতাগুলো এইভাবে চিপে উঠাই নিব। এই যে এবার এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো মিষ্টিটা। এর জন্য আমি আখের গুড় নিছি। আখের গুড়টাকে এইভাবে কেটে নিছি পাতলা করে। এখন যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে দিবেন। ওটাকে আমি হাত দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আমরা ব্লেন্ডার ছাড়া হাতেই বানানোর কাজটা সেরে নিলাম। এবার দিয়ে দিব পানি। আমার প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন সবকিছু একসাথে মিশাই নিলাম। এই গরমে প্রাণ জুড়ানো আম পোড়া শরবত বা আম পান্না। এখন এটাকে আমি ছেঁকে নিব। এই যে একটা জগ নিয়ে নিলাম, ছাঁকনি নিয়ে নিলাম, ছেঁকে নিব। দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেল। এখন এইখানে দিব এই যে আমি মশলাটা বানায় রাখছি, এর থেকে 1 চামচ দিয়ে দিব। এটা পেটটাকে একেবারে ঠান্ডা করে দিবে। এই যে দিয়ে দিলাম। আর দিব হাফ চামচ বিট লবণ। বিট লবণটা তো দিতেই হবে। আর সাধারণ খাবার লবণ দিব সামান্য একটু। নেড়ে ভালোভাবে মিশাই নিব। ওফ, দারুণ সেন্ট আসতেছে। এটা বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো প্লিজ আমার ভাই বোনেরা,
অবশ্যই বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি নিব সার্ভ করে। এই যে সার্ভ করার জন্য আমি নিয়ে নিলাম মাটির গ্লাস, সাথে কাচের গ্লাস। আম পোড়া শরবত খাবো মাটির গ্লাসে খাবো না, এটা তো হতে পারে না। আম পান্না, আম পোড়া শরবত, যেটাই বলি না কেন। এখন সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুখে পানি ধরে রাখতে পারতেছি না, এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বানাবেন আমার এই রেসিপিটা ফলো করে। এই আম পোড়া বা আম পান্না শরবতে আমি স্ট্র দিব না, কারণ এটা অনেক পুরনো রেসিপি আর আমাদের বাঙালিদের ঐতিহ্য একটা ড্রিঙ্ক। এই যে বরফ কিউব গুলো দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো। মাশাআল্লাহ, দেখেন। এখন এর উপরে আরেকটু মশলা আমি ছিটাইয়ে দিব, সেটা এইভাবে একটু। দেখেন, হয়ে গেল আমার একেবারে অল্প উপকরণ, অল্প সময়ের মধ্যে এই আমের সিজনের আম পোড়া শরবত বা আম পান্না। তো আমি একটু এমনিতে খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, আমি নিজেই খাবো, কি করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে আপনাদেরকে বুঝাবো, এত টেস্টি এই আম পোড়া বা আম পান্না শরবতটা। তো যাই হোক, আমি তো আজকে প্রবাসে বসে বাঙালিদের ঐতিহ্য আম পোড়া বা আম পান্না শরবত বানিয়ে নিলাম। তো আপনারাও বানান, খান, এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।